আজকে আমরা কিছু বুলিয়ান ফাংশন সরলীকরণ দেখব এবং কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা বুলিয়ান ফাংশন কিভাবে সরলীকরণ করে সেটা বোঝার চেষ্টা করব। প্রথমে এক্সাম্পল ওয়ানে একটি ফাংশন এফ সমান এ বি প্লাস এ বার বি প্লাস এ বি বার দেওয়া আছে। সো আমরা এই ফাংশনটাকে সরলীকরণ করব। তো প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই দুইটা টার্মে এ বি প্লাস এ বার বি এই দুইটা টার্মের মধ্যে বি কমন আছে। সো আমরা এখান থেকে বি কমন নিয়ে নিব। তাহলে আমরা পাবো এখানে এ প্লাস এ বার প্লাস এ বি বার। এখন তোমরা এর আগের ক্লাসগুলোতে দেখে আসছো যে বুলিয়ান স্বতঃসিদ্ধ গুলোতে এ প্লাস এ বার সমান আমরা 1 লিখতে পারতাম। সো এখানে এ প্লাস এ বার আছে, আমরা এখানে 1 লিখব প্লাস এ বি বার। আবার সেম আমরা দেখে আসছি এ ডট 1 সমান এ লিখা যায়, সুতরাং বি ডট 1 সমান আমরা বি লিখতে পারবো প্লাস এ প্লাস বি বার। এখন আমরা আরো একটা সূত্র দেখছিলাম যে এ প্লাস বিসি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এইটা লেখা যায়। সো এখান থেকে কি আমরা লিখতে পারি না বি প্লাস এ বি বারের জায়গায় যদি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি আমরা কি লিখতে পারি না বি প্লাস এ ইন্টু বি প্লাস বি বার? অবশ্যই লিখতে পারি। সো এখানে আমরা পাবো বি প্লাস এ ইন্টু সেম আবার আমরা বি প্লাস বি বার অর্থাৎ এ প্লাস এ বার সমান আমরা 1 লিখছিলাম, সুতরাং বি প্লাস বি বার সমান আমরা 1 লিখতে পারবো। এখন এখান থেকে আমরা কি পাবো বি প্লাস এ, আমরা এ ডট 1 সমান এ লিখতে পারি। সো বি প্লাস এ ডট 1 সমান শুধু বি প্লাস এ লিখতে পারবো। তো এটাকে যদি একটু সাজিয়ে লিখি এ প্লাস বি লিখতে পারবো, সুতরাং এফ সমান এ প্লাস বি। তো চলো আমরা আরো কিছু উদাহরণ দেখি। এক্সাম্পল টুতে আমাদের কাছে একটি ফাংশন এফ সমান এ ইন্টু এ প্লাস বি বার সি প্লাস এ ইন্টু বি বার প্লাস সি দেয়া আছে। সো এটাকে আমরা সরলীকরণ করব। তো প্রথমে আমরা এই ব্র্যাকেটের ভেতরে যে অংশটুকু আছে এই এ দ্বারা এই অংশটুকুকে আমরা গুণ করে ফেলবো। তাহলে আমরা এখান থেকে পাবো এ ডট এ প্লাস এ বি বার সি প্লাস এখানে এই ব্র্যাকেটের অংশটুকুকে আমরা এ দ্বারা গুণ করলে আমরা পাবো এ বি বার প্লাস এস। এখন আমরা এর আগে দেখে আসছি এ ডট এ সমান এ লিখা যায়। সো আমরা এখানে এ ডট এ সমান এ লিখব প্লাস এ বি বার সি প্লাস এ বি বার প্লাস এসি। এখন এ প্লাস এই দুইটা টার্ম থেকে এখানেও এ বি বার আছে এখানেও এ বি বার আছে। সো আমরা এখান থেকে এ বি বার কমন নিয়ে নিব এ বি বার। তাহলে আমাদের কাছে থাকবে সি প্লাস 1 প্লাস এসি সমান এ প্লাস এ বি বার। আমরা এ প্লাস 1 সমান 1 লিখতে পারি। সো সি প্লাস 1 সমান আমরা 1 লিখি প্লাস এসি এ প্লাস এ বি বার 1 অর্থাৎ আমরা এ ডট 1 সমান এ লিখি। সো এ বি বার ডট 1 সমান আমরা এ বি বার লিখতে পারি প্লাস এসি। এখন এইখানেও এ আছে এই টার্মটাতেও এ বি বার আছে। সো আমরা এই দুইটা থেকে এ কমন নিয়ে নিব। এ যদি কমন নিয়ে আমরা পাবো 1 প্লাস বি বার প্লাস এসি। সো এখান থেকে আমরা লিখতে বলবো এ, আমরা একটু আগে দেখে আসছি এ প্লাস 1 মানে কি 1।
সো বি বার প্লাস ওয়ান, যেই কথা এ প্লাস বি বার কি সেম কথা। সো বি বার প্লাস ওয়ান সমান আমরা ওয়ান লিখতে পারি, প্লাস এস এ সমান। এখন এইখান থেকে যদি আমরা এ কমন নিই, এ ডট ওয়ান মানে হচ্ছে এই, সো এখানে আমরা এ প্লাস এসি লিখতে পারি। এখন এখান থেকে যদি আমরা এ কমন নিই আমরা পাবো এ ওয়ান প্লাস সি। সুতরাং আমরা এফ সমান লিখতে পারবো এ ইন্টু ওয়ান প্লাস সি অথবা সি প্লাস ওয়ান, এই সূত্রের সাথে আমরা মিলিয়ে লিখতে পারি। অর্থাৎ এ প্লাস ওয়ান সমান যেহেতু আমরা ওয়ান লিখতে পারি, সি প্লাস ওয়ান অথবা ওয়ান প্লাস সি সেম কথা আমরা ওয়ান লিখতে পারি। সুতরাং এফ সমান এ, এটাই হচ্ছে এই ফাংশনটির সরলীকরণের মান। তো আমরা এরপর একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল 3, এক্সাম্পল 3তে একটি ফাংশন এফ সমান এ বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার দেওয়া আছে। সো এটাকে আমরা সরলীকরণ করব। তো কিভাবে করব? তো এখানে আমরা এই যে প্রথম দুইটা টার্ম আছে, এই দুইটা টার্মে আমরা দেখতে পাচ্ছি এখানে এসি আছে, এই টার্মটা তো এসি আছে। সো আমরা এই দুইটা টার্ম থেকে এসি কমন নিয়ে নিব। যদি এসি কমন নেই আমাদের কাছে থাকবে বি, আর এখান থেকে বি বার, বি প্লাস বি বার প্লাস এ বি সি বার সমান। তো আমরা জানি এ প্লাস এ বার সমান হচ্ছে ওয়ান। সো এখানে বি প্লাস বি বার সমান আমরা ওয়ান লিখতে পারবো। সুতরাং এসি ডট ওয়ান প্লাস এ বি সি বার, অর্থাৎ আমরা বি প্লাস বি বারের জায়গায় আমরা ওয়ান লিখছি, যেহেতু এ প্লাস এ বার সমান ওয়ান। সমান আমরা আবার এ ডট ওয়ান সমান আমরা এ জানি। সো এসি ডট ওয়ান সমান আমরা এসি লিখতে পারব, প্লাস এ বি সি বার। এখন এখান থেকে দেখো এখানেও এ আছে, এখানেও এ আছে। সো আমরা যদি এ কমন নিই আমরা পাবো সি প্লাস বি সি বার। আমরা এর আগে আরো একটা সূত্র দেখে আসছি, এ প্লাস এ বার বি যদি হয় আমরা সমান লিখতে পারি এ প্লাস বি। সো এখান থেকে সি প্লাস বি সি বার আছে, আমরা এই সূত্র অনুযায়ী লিখতে পারি সি প্লাস বি। সুতরাং এফ সমান এ ইন্টু, যদি সাজিয়ে লিখি সি প্লাস বি, যে কথা বি প্লাস সি সেম কথা। সো আমরা এখানে লিখতে পারি বি প্লাস সি। এটাই হচ্ছে এর সরলীকরণ মান। তো সেম ভাবে আমরা আরো একটা এক্সাম্পল দেখি, চলো। এক্সাম্পল 4, এক্সাম্পল 4-এ একটি ফাংশন এফ সমান এ বি বার প্লাস এ বার প্লাস বি বার প্লাস সি ডট সি বার হোল বার। সো আমরা এই ফাংশনটিকে কিভাবে সরলীকরণ করব? তো প্রথমে আমরা এখান থেকে এ বি বার যা আছে তা লিখে নিব, প্লাস এই ব্র্যাকেটের ভেতরে এ প্লাস এ বার প্লাস বি বার প্লাস, আমরা এর আগে দেখে আসছি এ ডট এ বার সমান 0 লেখা যায়। সো এই সূত্র অনুযায়ী আমরা সি ডট সি বার সমান 0 লিখতে পারবো, এবং উপরে এই হোল বারটা আছে আমরা এই হোল বারটা দিয়ে দিই, সমান এ প্লাস বি বার প্লাস এ বার প্লাস বি বার প্লাস 0। এখান থেকে আমরা লিখতে পারি এ বার প্লাস বি বার হোল বার সমান এ বি বার প্লাস, আমরা ডি মর্গানের উপপাদ্যতে দেখে আসছি। সো এখান থেকে এ বার প্লাস বি বার হোল বার আছে, আমরা এটাকে লিখতে পারবো। সো এখান থেকে আমরা লিখতে পারি এ বি বার প্লাস, আমরা আরো একটি সূত্র দেখে আসছিলাম এ ডাবল বার থাকলে আমরা এ লিখতে পারি। সো এখানে যেহেতু এর উপর ডাবল বার আছে আমরা এ লিখবো, বি এর উপর ডাবল বার আছে আমরা এখানে শুধু বি লিখবো।
তো এইখান থেকে আমরা এখানে এ আছে, এই টার্মটাতেও এ আছে, এ যদি কমন নেই আমরা এখানে পাবো বি বার প্লাস বি। আবার আমরা এবার এ প্লাস এ বার সমান 1 দিকে আসছিলাম, সো এখানে বি প্লাস বি বার সমান 1 লিখতে পারি। সুতরাং এফ সমান এখান থেকে এ ডট 1 অর্থাৎ এ ডট 1 সমান আমরা এ লিখতে পারি। সো এখান থেকে এ ডট 1 সমান আমরা এ লিখব। তো এটাই হচ্ছে এই ফাংশনটির সরলীকরণ মান। তো আশা করি বুঝতে পারছো। তো আমি তোমাদেরকে কয়েকটা দেখানোর চেষ্টা করছি, তোমাদের বইয়ে তোমরা আরো অনেকগুলো পাবা, তো তোমরা এইগুলো করার চেষ্টা করবা এবং আমি তোমাদেরকে কিছু হোম টাস্ক দিয়ে দিচ্ছি, তোমরা এইগুলো করার চেষ্টা করবা বাসায়। সো তোমাদের জন্য হোম টাস্ক হচ্ছে এই 4টা সরলীকরণ তোমরা করার চেষ্টা করবা। এই 4টা ফাংশন, এই 4টা ফাংশনকে তোমরা সরলীকরণ করে কমেন্ট বক্সে তোমাদের অ্যান্সারগুলো দিয়ে দিবা, আমি তোমাদের অ্যান্সারগুলো দেখব। তো আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তী ক্লাসে লজিক গেট নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে তাহলে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।